সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি একটি ইফতার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে তৈরি করেছি ডিমের স্পেশালি ডিম চপ। এটা দেখতেই শুধু সুন্দর না, খেতে ভীষণ মজার ও টেস্টি। আশা রাখি এই রেসিপি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি এই ডিম চপ তৈরি করার জন্য প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা যখন গরম হবে তার ভিতর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, আর সাথে দেব সামান্য লবণ। লবণ দিয়ে যদি পেঁয়াজ ভাজা হয় তাহলে দ্রুত পেঁয়াজগুলো ভাজা হয়ে যায়। 1 থেকে 2 মিনিট সময় ধরে ভেজে নেব আমি পেঁয়াজগুলো। এখন দিয়ে দেবো এখানে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিব। হয়ে গেছে ভেজে নেওয়া। এখন দিয়ে দেবো আমার এখানে হাফ চা চামচ পরিমাণে আদা বাটা, হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে ভালোভাবে আবার একটু ভেজে নেব। এই জন্য আদার থেকে কোনো কাঁচা গন্ধ না আসে ততক্ষণ সময় ধরে এটা ভাজতে হবে। এখন দিয়ে দেবো আমি এখানে ছোট সাইজের একটা গাজর, সেটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। সেই গাজর দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভাজবো। অল্প একটু পানি দিয়ে দিয়েছি আমি এখানে। এখন দিয়ে দেবো 1 চা চামচ ধনিয়া বাটা আর হাফ চা চামচ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি আমি এখানে, আর জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে গাজরের সাথে মিশিয়ে আমি এটা ভেজে নেব। আর আমি এখানে বড় সাইজের 2টা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলু দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ করার পর আমি ম্যাশ করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি এই গাজরের ভিতর দিয়ে ভালোভাবে আলু গাজর একসাথে করে নিব। ঝাল আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি একটু বেশিই দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটা রান্না তেমন কিছু নেই, যেহেতু আলুটা সিদ্ধ করা আছে। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি চুলাটা বন্ধ করে এটা নামিয়ে নেব। চুলা বন্ধ করে দিয়েছি। আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে আটা। আজকে আমি এটা আটা দিয়ে করে নিয়েছি। আর দিয়েছি হাফ চা চামচ কালো জিরা আর লবণ দিয়ে ভালোভাবে এটা হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন দিব একটু রান্নার তেল। 1 চা চামচ পরিমাণে রান্নার তেল দিয়েছি, দিয়ে ভালোভাবে এটা ময়াম দিয়ে নেব। যখন কোনো কিছু ময়াম দেবো তখন এরকমের ময়াম তেল দিয়ে ময়াম দেওয়ার পর হাতে মুঠো করলে যদি সেটা দলা পেকে যায় তাহলে মনে হবে যে এটা হয়ে গেছে। এখন নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আমি। হয়ে গেছে ডো তৈরি করা। এই যে এরকম সফট হবে। আমি এখন রুটি তৈরি করে নেব। এই যে ডো তৈরি করেছি সেখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, এগুলো দিয়ে রুটি বেলে নিব। এক টুকরা নিয়ে আমি প্রথমে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিগুলো আঁকা বাঁকা হলেও কোনো সমস্যা নেই, যেহেতু আমি যেই ডিমের চপ তৈরি করব সেখানে বোঝা যাবে না এটা আঁকা, যদি মানে গোল যদি না হয় সমস্যা নেই। আরও একটা বেলে দেখাচ্ছি। এভাবে সব রুটিগুলো বেলে নিয়েছি। এবার নাস্তাগুলো তৈরি করে নেব। আমি 3টা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলো মাঝখান থেকে কেটে নিচ্ছি।
এই আইসক্রিমের কাঠি এগুলো আমার লাগবে এখানে। এগুলো যে কোনো সুপার শপে পাওয়া যায়, বড় বড় যে শপগুলো আছে সেখানেই এই আইসক্রিমের কাঠি পাওয়া যাবে। আমি একটা রুটি নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি সেই যে পুর তৈরি করেছি সেই পুর, তার উপরে দিয়েছি ডিম, দিয়ে আমি কাঠিটা সুন্দর মতো দিয়ে দিচ্ছি ভিতর থেকে। যেখানে কাঠি দিয়েছি সেই জায়গাটা একটু কেটে নেব। এই যে কেটে নিয়েছি, আর রুটির গায়ে পানি লাগিয়ে দেব। এবার সমস্ত রুটি এক জায়গায় করে নেব, চারপাশ থেকে সব জায়গায় এক জায়গায় করে নিতে হবে। একটু একটু পানি লাগিয়ে দিয়েছি, তাহলে এটা খুলে যাওয়ার ভয় থাকবে না। এই যে একটা তৈরি হয়ে গেল। আরও একটা করে আমি দেখাচ্ছি। প্রথমে রুটি নিয়েছি, এরপর আমি যে পুর তৈরি করেছি সেখান থেকে পুর নিয়ে হাতের ভিতর করে চ্যাপটা করে দিয়ে দিয়েছি। তার উপরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা অর্ধেক করে সেই ডিম। ডিম দেওয়ার পর এখন দেবো সে আইসক্রিমের কাঠি। ডিমের নিচ থেকে এভাবে কাঠিটা ভরে দেব। এরপরে রুটির চারপাশে পানি লাগিয়ে দিয়ে রুটিটা আমি যেখানে কাঠি রেখেছি সেই জায়গাটা একটু কেটে নেব, তারপরে এক জায়গায় উপরে উঠাই দেব। এভাবে ডিমের পরে উঠিয়ে দিচ্ছি। যেখানে কাঠিটা দিয়েছি সেই জায়গাটা ভালোভাবে চেপে দিতে হবে যেন ওটা ফাঁকা না থাকে, তাহলে ভিতরে তেল ঢুকে যাবে। আর একটা এভাবেই সবগুলো আমি চপ তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলো তেলে ভেজে নিব। চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা উষ্ণ গরম হওয়ার সাথে সাথে আমি এই যে চপ তৈরি করেছি সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে 3টা দিচ্ছি, এরপর আমি এগুলো উল্টে পাল্টে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নামিয়ে নেব। উল্টে দিয়েছি আমি। এভাবে তেল ছিটিয়ে দিলে পাশে থেকে যে থাকবে সেগুলো ভালোভাবে হয়ে যাবে। হয়ে গেছে, এই 3টা আমি তুলে নিচ্ছি। বাকিগুলো আমি আবার দিয়ে দেব এভাবে। এই যে বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো আমি উল্টে পাল্টে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নামিয়ে নেব। এগুলো উল্টে দিচ্ছি আমি। এই যে এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরই সাথে তৈরি হয়ে গেল আমার ডিম চপ। এবার আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। এই যে মজাদার ডিম চপ হয়ে গেল। আশা রাখি রেসিপি আপনাদের কাছেও ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে এভাবে তৈরি করে একবার সবার সাথে শেয়ার করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।